আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমি সহজ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব যেন যে কেউ এই রেসিপিটি করতে পারে। সর্ষে ইলিশ অনেক সহজ রেসিপি হলেও এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। হাতে গোনে 10 মিনিট সময় নিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে 3 পিস ডিম সহ মাছ নিয়েছি, আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে কেটে নিতে পারেন। আর লাগছে হলুদ সর্ষে, আপনারা চাইলে কিন্তু কালো আর হলুদ দুটো মিলিয়ে নিতে পারে। আমি শুধু হলুদ সর্ষেটি 2 টেবিল চামচ নিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর নিয়েছি এখানে 2টা পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি ছোট সাইজে নিয়েছি। আর নিয়েছি 2টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ। আপনারা কিন্তু পেঁয়াজটা এখানে চাইলে স্কিপ করতে পারেন, গ্রেভিটা যেন একটু ঘন হয় তার জন্য আমি এখানে পেঁয়াজটা ইউজ করছি। আর প্রথমে আমি মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে নেব। সর্ষেগুলোর এখন একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য একটা ব্লেন্ডার জারে সবকিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে নিবেন। কারো কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা কিন্তু পাটায় বেটে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিরকম হয়েছে। আর যদি কালো সর্ষে ইউজ করেন তাহলে পানি দিয়ে একটু ছেঁকে নেবেন, তাহলে কালো সরিষার যে খোসাটা সেটা থাকবে না। তাহলে রান্নার পরে দেখতে অনেকটা সুন্দর লাগবে। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করছি 3 টেবিল চামচের মতো। সর্ষে ইলিশ রান্না করতে অনেক বেশি মশলা লাগে না, খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে কিন্তু রান্নাটা করা যায়। আর আমি এখানে 3 টেবিল চামচের মতো দিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে ইউজ করছি কালো জিরে, আর তেলের সাথে কালো জিরেটা দিয়ে 10 সেকেন্ডের মতো ভেজে নিব। আর তার মাঝে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো হলুদ, আর দিয়ে দিব হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। তেলের মধ্যে এই মরিচ আর হলুদটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে। আর খেয়াল রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ডের বেশি যেন না হয়, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর তার মাঝে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ পানি। পানি বলক চলে আসলে মাছগুলো আমি দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে তেল মশলার মধ্যে 2 মিনিটের মতো কষিয়ে নিব। ঠিক 2 মিনিটের মতো আমি এই মাছটাকে কষিয়ে নিব। যেহেতু এই সর্ষে ইলিশ মাছটাই কাঁচা মাছটা ইউজ করা হয়, তার জন্য মাছটা কিন্তু অনেক বেশি নরম থাকে। তার জন্য সাবধানতার সাথে মাছটা উল্টে দিবে। আর এখন আমি সর্ষের সেই পেস্টটা দিয়ে দিব। পেস্টটা যেহেতু অনেক বেশি ঘন থাকে, দেওয়ার সময় 2 থেকে 3 টেবিল চামচ পানি অ্যাড করবেন সাথে। আর পেস্টটা না কষিয়ে এইভাবে সরাসরি দিয়ে দিবেন, তাহলে সর্ষের যে তিতো ভাবটা সেটা অনেক কম থাকে, তিতো থাকে না। আর এইভাবে দিয়ে ডেকে আমি ঠিক 10 মিনিটের মতো মাছটা রান্না করে নিব। আপনারা চাইলে ঢাকনা না দিলেও হবে। আর এইভাবে একবার আমি মাছটাকে আবারও উল্টিয়ে দিব। সাবধানতার সাথে একটু দিবেন যেন মাছটা ভেঙে না যায়। আর এখন আমি তার মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। প্রথমে আমি 3টা দিয়েছিলাম, পরে অফ ক্যামেরা আরো 2টা দিয়েছিলাম। জালের পরিমাণ যদি একটু বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটা একটু বেশি দিতে পারেন। লবণটা টেস্ট করে অবশ্যই দিয়ে দিবেন, যেহেতু প্রথম দিকে সামান্য পরিমাণ করে দেওয়া ছিল, তাই টেস্ট করে লবণটা আবারও দিয়ে দিবেন। এইভাবে ঠিক 10 মিনিটের মতো এই মজাদার রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে 10 মিনিটের মতোই সময় লাগতে পারে। যখন রান্নাটা হয়ে যাবে দেখবেন তেলটা একদম উপরে চলে আসছে আর রান্নাটা একদম কমপ্লিট। আর দেখে বোঝা যাচ্ছে এই রান্নাটা কতটা সুন্দর লাগছে। এই রান্না কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। আপনারা এই ইলিশের মৌসুমে একবার হলে এইভাবে ট্রাই করবেন, আর গরম গরম পরিবেশন করে নিবেন। গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশটা খেতে কিন্তু দারুণ হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।